হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি জিএনএমের কাট অফ মার্ক 2024 এসে নিয়ে। তো তোমাদের অনেকে প্রশ্ন করেছিলে, স্যার আমাদের কাট অফস নিয়ে একটা ভিডিও বানাও। তো আর তোমাদের নিয়ে চলে এসেছি কাট অফসের মধ্যে। এত তো কাট অফস থাকলে তোমরা এই কলেজ কোন কলেজ পাবে, সরকারি পাবে কি বেসরকারি পাবে, তোমরা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে এএনএম জিএনএমের সমস্ত আপডেট পেতে তোমাদের এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। জেনারেল কত হবে, ওবিসি কত হবে, এসসি কত হবে, এসটি কত হবে, ইডাব্লিউএস কত হবে। তোমরা তো জানো 2023-এর তুলনায় এবার একটু কোশ্চিনটা একটু টাফও হয়েছিল এবং কোশ্চিনটা সহজও বলা যেতে পারে, সহজ হয়েছিল। এবং অনেকে বলছে যে জেএনএমে এবার দুই স্যার টিউশন পড়েছিলাম, টিউশনে স্যারগুলো বলেছে যে এর আগের তুলনায় এবার নম্বরটা বেশি পেয়েছে, স্কোর বেশি পেয়েছে, কিন্তু আমি কি চান্স পাবো? তো এবারের তুলনায় একটু ওভার, মানে 2023-এর তুলনায় 24-এ একটু কাট অফটা হাই যাবে এবার। তো তোমাদের কাট অফ কীরকম যাবে, মানে সেই সংখ্যার আশেপাশে যদি থাকে কাট অফ মার্ক, তাহলে আমরা পাবো সরকারি পাবো কি বেসরকারি পাবো, সমস্তটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, এটা একটা রিকোয়েস্ট। তো জেনারেল, ওবিসি, এসসি, ইডাব্লিউএস, এসটি কী হবে, কীরকম কাট অফ যেতে পারে, তোমাদের সমস্তটা ভিডিও জানাচ্ছি। দেখো ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম যে জেনারেল কত হবে। দেখো ফিমেল জিএনএমে ফিমেলদের জন্য যেটা কাট অফ যেতে পারে, আমি কাট অফ যেটা রেখেছি সেটা হচ্ছে জেনারেলে যেতে পারে 50 থেকে 60+। দেখো এখানে লেখা আছে প্লাস, বুঝতে পেরেছো, এখানে লেখা আছে প্লাস চিহ্ন, মানে হচ্ছে তারও বেশি যেতে পারে। আমি এটা মিনিমাম তোমাদের এটা বলেছি, বুঝতে পেরেছো, আমি তোমাদের এটা মিনিমাম বলেছি যে এটা কাট অফ তোমাদের যেতে পারে মিনিমাম, এটা আমি বলেছি, বুঝতে পেরেছো। তো এটা মিনিমাম যেতে পারে তোমাদের, এটা আমি বললাম। এবার বলেছে এসসি, ওবিসি কত যাবে, ওবিসি যেতে পারে 50 থেকে 55+, ওবিসি যেতে পারে 50 থেকে 55+। তবে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমাদের যা যা স্কোর এসেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলো, আমি সবাইকে রিপ্লাই দেবো যে তোমার কত স্কোর আছে, কোনো সরকারি পাবে বেসরকারি পাবে। তোমাদের যদি সন্দেহ থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে অপশানে জানাবে। তারপরে চলো নেক্সট, এসসি থেকে 40 থেকে 50+। আমি শুধু জিএনএমের ফিমেলের কথা বলছি, জিএনএম ফিমেলের কথা বলছি, এএনএম না, কিন্তু তোমরা জিএনএমের কথা বলছি। দেখে নাও এখানে জিএনএম লিখেছি, জিএনএম ভালো করে বুঝবে, এখানে জিএনএম বলে কথা বলেছি। 45 থেকে 50+। তোমরা যদি পারো তাহলে অবশ্যই কাউন্সিলিং করবে। এখানে কাউন্সিলিং যদি নম্বর থাকে বা 50-এর বেশি থাকে, কিন্তু যদি 50-45-এর নিচে থাকবে তারা অবশ্যই কিন্তু কাউন্সিলিং করবে না, তোমাদের ফালতু শুধু পয়সাটা নষ্ট হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং তোমরা কাউন্সিলিং প্রসেস ডকুমেন্ট কী লিখলাম সমস্তটা নিচে কমেন্ট সেকশানে তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, ভিডিওটা দিয়ে তোমরা দেখে আসতে পারো। তো নেক্সট কী হবে, নেক্সট এসসি, এসটি 46 থেকে 48 যেতে পারে। এসটি এর কাট অফ মার্কস, ফিমেল জিএনএমের এসটি যেতে পারে 46 থেকে 48+। এবং যেতে পারে ইডাব্লিউএস তোমাদের যেতে পারে 48 থেকে 52+। ইডাব্লিউএস তোমাদের 48 থেকে 52, যাদের 48 থেকে 52+ আছে তোমাদের অবশ্যই তোমরা জিএনএমের জন্য কাউন্সিলিং করতে পারো, বুঝতে পেরেছো। জিএনএমের জন্য তোমরা অবশ্যই কাউন্সিলিং করতে পারো। চলো এবার এএনএমের জন্য আমরা দেখে নিই আমাদের এএনএম কী কাট অফ মার্ক যেতে পারে। এএনএম ফিমেলদের জন্য দেখো এএনএমের জন্য কাট অফ মার্ক যেতে পারে জেনারেলে 70 থেকে 75+। জেনারেলে তোমাদের যেতে পারে 70 থেকে 75+। 70 থেকে যাদের 70 থেকে 75+ আছে নম্বর, 70+ অথবা 75+ যাদের নম্বর আছে, তোমরা অবশ্যই কাউন্সিলিং করতে পারো। কাউন্সিলিং প্রক্রিয়া তোমরা করতে পারো, ঠিক আছে। এবং ওবিসি যদি যাদের থাকে, দেখো 4 নম্বর করে এখানে কমেছে। তো তোমাদের দেখো ওবিসিতে 68 থেকে 72+, যাদের 72+ আছে তোমরা অবশ্যই কিন্তু এই কাউন্সিলিংটা করতে পারো, অবশ্যই তোমরা কাউন্সিলিং করতে পারো, বুঝতে পেরেছো। 70 আপ থাকলে তোমরা অবশ্যই তোমরা কাউন্সিলিং করে রাখতে পারো। এবং 65 লাস্ট ক্যাটাগরি যদি ধরতে হয়, তো 65 যদিও পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কাউন্সিলিং করে রাখতে পারো। এবং এসসির জন্য দেখো এসসির জন্য আমরা রেখেছি যেটা
সেটা হচ্ছে 65 থেকে 70 বুঝতে পেরেছো। এবং এসটির জন্য যেটা আছে, এসটির জন্য আছে 62 থেকে 68, এবং ইডাব্লিউএসের জন্য রয়েছে 68 থেকে 70+, ইডাব্লিউএসের জন্য 70। এবার অনেকের প্রশ্ন আছে যে আমরা 50 পেয়েছি স্যার, আমরা কি এএনএম পাবো? দেখো, তোমরা এএনএম পাবে না, তোমরা জিএনএমের জন্য যদি করে রাখতে পারো তাহলে জিএনএম তোমরা অবশ্যই করে রাখতে পারো। এবং জিএনএমের জন্য তোমাদের অবশ্যই যেটা প্রোগ্রেস করতে হবে, তোমরা জিএনএমে বললাম স্কোরটা, তোমরা স্কোরের হিসাবে তোমরা করবে। জিএনএমে তোমরা যদি 50 থাকে, 50 জিএনএমে যদি 50 থাকে, তো জিএনএম যদি করার ইচ্ছা থাকে 3 ইয়ার্স কোর্স যদি করার ইচ্ছা থাকে, তোমরা অবশ্যই সেটা করতে পারো। 50+ যদি পার্সেন্টেজ থাকে, স্কোর থাকে, তাহলে অবশ্যই তোমরা জিএনএম করতে পারো। চলো এবার নেক্সট, মেল অনলি জিএনএম। মেলদের কিন্তু অনলি জিএনএমই হয়, তোমরা অবশ্যই জানো যেটা। এবং কাট অফটা দেখো কত হাই উঠেছে এবার কাট অফ, কিন্তু জেনারেল 90 থেকে 95+, জিএনএম মেল 90 থেকে 95+, কিন্তু এটা মেলে হবে। 95 যাদের প্লাস আছে তারা অবশ্যই কাউন্সিলিং করবে, 90 থেকে 95 যাদের আছে তারা অবশ্যই কাউন্সিলিং করবে কিন্তু, বুঝতে পেরেছো। ওবিসি যাদের আছে 88+, যাদের আছে তোমরা অবশ্যই 88, অথবা যদি ধরি তাহলে 85ও তোমরাও কাউন্সিলিং করে রাখতে পারো। কারণ জেনারেলে বা ওবিসিতে তোমাদের কাউন্সিলিং করে রাখতে পারো। এবং তোমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন, মেলের কিন্তু তোমাদের সিট সংখ্যা বেশি না, কিন্তু ফিমেলদের অনেকটা সিট সংখ্যা রয়েছে। মেলের বলতে গেলে সিট সংখ্যাই নেই। তো তোমরা 80 থেকে যদি 80+ এবং নম্বর পেয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই তোমরা করতে পারো, বুঝতে পেরেছো। এবং এসসি যারা রয়েছে, এসসি যারা 80+ পেয়েছো, 80+ যারা পেয়েছো, তোমরা অবশ্যই জিএনএমের জন্য কাউন্সিলিং করতে পারো। অনলি মেল বলেছি আমি, বুঝতে পেরেছো। এবং তোমাদের এসটি যেটা কাট অফ যাবে, তোমাদের যেটা কাট অফ আমি রেখেছি 78+, তোমাদের যেটা কাট অফ রেখেছি 78+, তোমাদের 78+ যাদের রয়েছে বা 75 যদি থাকে, তাহলে তোমরা কাউন্সিলিং করে রাখতে পারো, ঠিক আছে। তোমরা কাউন্সিলিং প্রক্রিয়া করতে পারো, বুঝতে পেরেছো। এবং যাদের ইডাব্লিউএস আছে, তোমাদের ইডাব্লিউএস আমরা জানি, ইডাব্লিউএস আর ওবিসির সম্পর্কের মধ্যে যদি পড়তে হয় তাহলে একই সম্পর্কে পড়লো। তবুও আমি 80+ রেখেছি তোমাদের ভালো বোঝার জন্য। 80+ যাদের রয়েছে ইডাব্লিউএস যাদের রয়েছে, তারা অবশ্যই এটা করতে পারে, বুঝতে পেরেছো। ইডাব্লিউএস 80+ যদি থাকে তোমাদের কাউন্সিলিং করতে পারো। তো কাউন্সিলিং প্রক্রিয়া সমস্তটাই তোমাদের এই নেক্সট ভিডিওতে বলেছি। তোমরা ভিডিওটা যদি না দেখো তো কমেন্ট সেকশনের লিঙ্কে যাও, কমেন্টসের লিঙ্কে গিয়ে কী ডকুমেন্ট লাগবে, কোথায় কী করতে হবে, তোমাদের সমস্ত প্রক্রিয়া বলে দিয়েছি কমেন্ট সেকশনে, যে তোমরা অবশ্যই সেই ভিডিওটা একবার স্কিপ করে থাকো। তাহলে এই ছিল তোমাদের নতুন একটা ভিডিও। তো তোমাদের আরেকটা কথা, যারা এবার কাট অফ নিয়ে চিনছিল, তোমাদের বলে দিলাম কাট অফটা কীরকম হতে চলেছে। তো কাট অফ নিয়ে আর কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবং যাদের স্কোর সংখ্যা আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে স্কোরটাও বলে দাও যে এতটা আমাদের কাট অফ এসছে, আমরা কি পাবো, সরকারি পাবো, বেসরকারি পাবো। দেখো, তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে সরকারি পাবো কি বেসরকারি। দেখো, তোমাদের যেটা বলে দিই আমি, যে যাদের 50 রয়েছে, 50, এক কথায় আমি 50 ধরে নিলাম, ঠিক আছে। জেনারেল ওবিসি যা আছে 50 পেয়েছো, ধরো 50 স্কোর আছে, আমি র্যাঙ্ক কত আছে জানি না, কিন্তু 50 স্কোর যদি ধরো, তাহলে 50 স্কোরে তুমি জিএনএম পাবে, বুঝতে পেরেছো, জিএনএম পাবে। এবং কি পাবে, গভর্নমেন্ট পাবে কি সরকারি পাবে কি বেসরকারি। দেখো, সরকারির জন্য কাউন্সিলিং করে রাখবে এবং বেসরকারি তো সেটা পাবেই, কিন্তু সরকারের জন্য গভর্নমেন্টের জন্য তোমরা এটা করে রাখতে পারো, বুঝতে পেরেছো। গভর্নমেন্টের জন্য এটা তোমরা করে রাখতে পারো। কাউন্সিলিংটা তোমরা অবশ্যই করবে। 50 যাদের স্কোর রয়েছে তারা অবশ্যই জিএনএমের জন্য কাউন্সিলিং করবে। অনলি ওয়ান ফিমেল, বুঝতে পেরেছো, অনলি ওয়ান ফিমেল যাদের রয়েছে, অবশ্যই তোমরা
50 করে তোমরা অবশ্যই কন্টিনিউ মানে কাউন্সেলিং করতে পারো। বুঝতে পেরেছো আমার কথাটা? অনলি অল ফিমেল। এবং যারা বলছো যে মেলে রয়েছে, যেমন মেল শুধু অনলি জিএনএম করতে পারবে, তোমাদের 90+ জেনারেল ওবিসি ইডাব্লিউএস তোমাদের 3জনকে বলছি, ঠিক আছে? জেনারেল ওবিসি ইডাব্লিউএস তোমাদের যদি 90+ থাকে তাহলেই তোমরা কাউন্সেলিং করো, ঠিক আছে? কারণ তোমাদের সিট সংখ্যা টোটালেই নেই বলতে গেলে। সিট সংখ্যা তোমাদের প্রায় 100 কটা সংখ্যা রয়েছে। তো তোমরা এখন তো অনেকটা বাড়িয়েছে তো, কিন্তু তোমাদের কলেজও বেশি নেই। তোমাদের 2টা কলেজ, একটা অশোকনগর এবং একটা বাঘাযতীন কলেজ রয়েছে। তো তোমাদের 2টা কলেজের মধ্যে তোমাদের কাউন্সেলিং হবে। তো তোমরা অবশ্যই কাউন্সেলিংটা করে নিও 90+ যাদের রয়েছে। এবং এসসি যাদের রয়েছে, ধরো এসসি তারা 80+ লাগবে, 80+। এসটিদের 80+ যদি ধরে রাখতে পারো তাহলে তোমাদের চান্স আছে কাউন্সেলিং করা, ঠিক আছে? কাউন্সেলিং করে নিও। তো এই সম্পূর্ণ ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মাঝে কাট অফ সংক্রান্ত তথ্য জানতে। তো ভিডিওটি লাইক করে দিও, এবং তোমরা যদি ডকুমেন্টের ভেরিফিকেশন জানতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে এসেছি, চাও ডিসক্রিপশনে লিঙ্কটা ক্লিক করে ডকুমেন্টগুলো সবগুলো প্রক্রিয়া জানি নাও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকবে নোটিফিকেশন অন করে দিয়ে বন্ধু হয়ে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।